মাঠের ভিতরে তাকাইয়া দেখ কত এতিম এখানে পয়সা গাছায়। ওরে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। ওই এক আল্লাহর বান্দা দেখ কেমনে চিল্লায় আর কান্দে। আরে মাঠের ভিতরে কত এতিমের আমার চেহারাটা মনে হইয়া গেছে, ওই বাবার চেহারাটা মনে পইরা গেছে রে ভাই। ওরে আল্লাহর বান্দারা কেমনে বুঝাই, কেমনে বুঝাই। আজকে আপনাদের সামনে বসে আমি বয়ান করি, মাহফিল শেষ হইয়া যাবে, আখেরি মোনাজাত দিয়ে আমি বাড়িতে যাব। যত আমার মায়ের মা মা কইয়া ডাক দিব, ওই মায়ার সারা আজকে 20টা বছর ওই মায়ের মা বইলা ডাকতে পারিল রে যুবক। আমার মায়ের বড় আশা ছিল আমারে বড় আলেম বানাইবে, আমারে বক্তা বানাইবে। ছোটবেলায় আমার মায়েরে দেখতাম ওই সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদী হুজুরের কথা বলতো, বলতো আমার সন্তানটাও বড় হবে, ভাবে ওয়াজ করবে, বয়ান করবে। ওই চরমরাই মরহুম হুজুরের কথা বলতো। আরে আমার মা যে ছোটবেলায় কত কষ্ট করছে আমি নিজের চোখে দেখছি। আমার মা আমি যখন নাকি মক্তবে যাইতাম, বাইরে দেখতাম 1 টাকার 2 টাকার কয়েনের পরে ওই কোটের সাথে বাইদা রাখতো। আমি স্কুলে গেলে আমার মা দেখতাম 1 টাকার একটা কয়েন বের করে দিয়া বলতো, সন্তান ক্ষুধা লাগলে কিছু খাইয়া নে। মাদ্রাসায় ভর্তি হব এমন সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার বাবা আমারে ওই কেওড়া বলিয়া বরগুনা মাদ্রাসার ভিতরে ভর্তি করাইয়া যায়। আবার এখনো মনে আছে আমার নানা বাড়ি দিয়ে একটা ছোট গরুর বাছুর দিছিল। আমার বাবার টাকা ছিল না, বলছে কি দিয়ে তোরে মাদ্রাসায় দিব। আমার মনে আছে আমি বলছিলাম এই গরুর বাছুরটা বিক্রি কইরা দাও। আমার মাদ্রাসায় বাবাই গরুর বাছুরটা বিক্রি কইরার পরে মাদ্রাসায় ভর্তি করে দিল। আরে কত ছাত্র বাইরে দেখতাম মায়ের সাথে কথা কয়, বাবার সাথে ফোনে কথা কয়। আরে মায়ের সাথে যখন কথা বলতো মনের ভিতরে আর মানত না। মাদ্রাসার পিলারটা দইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতাম। কত ছাত্র বাইরে দেখছি পাশে বসে ভালো ভালো খাবার খায়। এই মাদ্রাসার মোহতামিম সাহেব আমার বন্ধু মানুষ, বড় ভাই জাহাঙ্গীর ভাই এখানে আছে। জাহাঙ্গীর ভাই দেখছে আমি কত কষ্ট করছি ছোটবেলায়, আর দেখছে আল্লাহর বান্দারা যুবক মাদ্রাসায় সামান্য পাতলা ডাল দিয়ে খাবার খাইয়া বলাইছি। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো মাদ্রাসায় নিয়ে আসো, আমার মা নাই, আমার মায়ের আশা পূরণ করিও। ওই মায়ের রুহানি দোয়ায় মায়ের দোয়া আজকে আল্লাহ কবুল করছে। কিন্তু আজকে আমার মা দেখা যাইতে পারে না, তার সন্তানটা কত বড় হইয়া গেছে। আর আজকে মায়ের একটা কাপড়ও কিনা দিতে পারে না, এক বেলা খাওয়াইতেও পারি না। ওরে মাঠের ভিতরে কত এতিমের চোখে পানি। এই মাদ্রাসার ছাত্র কারা কারা আছো? মাদ্রাসার ছাত্রগুলো আমি ময়দানে 2 মিনিটের ভিতরে দেখতে চাই। মাদ্রাসায় কত এতিম ছাত্ররা, মাদ্রাসা বন্ধ হইয়া গেলে বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করায়। মাদ্রাসার ছাত্র যারা বাইরে দৌড়াইয়া ময়দানে চইলায়া
রে আল্লাহর বান্দারা, আমার উস্তাদ আমার যে ছোটবেলায় কত আদর করত, সর্বদাই মাদ্রাসায় যখন পড়ছি, এখন উস্তাদের কাছে গেলে ওই উস্তাদের এখনো মাথায় পোষা দিয়া দোয়া দেয়। রে আল্লাহর বান্দারা, এই মাদ্রাসায় কত ছাত্ররা পড়ে, উস্তাদি গো মা গো বাবা। ওরে গভীর রাতে ছোটবেলায় আমার উস্তাদেরা মাথায় মশা দিয়া রাত্রবেলা উঠাইতো। আরে মাদ্রাসায় ছাত্র গো মা নাই, অনেকের বাবা নাই, এই উস্তাদি মাদ্রাসায় গো মা বাবা। মাদ্রাসার ছাত্র কারা কারা এখানে আসো, লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। মাদ্রাসার ছাত্রকে কে আসো, লাভ দিয়ে দাঁড়াইয়া যাও, স্টেজের সামনে দৌড়াইয়া আয়। মাদ্রাসার মোহতামিম সাহেব কই, একটু লাভ দিয়ে দাঁড়ান। মাদ্রাসার মোহতামিম সাহেব কই, হুজুরে কই, একটু লাভ দিয়ে দাঁড়ান, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আমরা একই মাদ্রাসায় পড়ছি, জাহাঙ্গীর ভাই রামপানা। এই ছাত্রগুলি এত মেহনত করে, বলে হুজুর কত কষ্ট করি। ছাত্র ভাইরা আজকে উস্তাদের, তোমার উস্তাদের চোখে পানি, তোমাদের চোখেও পানি। যদি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের মতো হইতে চাও, বড় আলেম হইতে চাও, হাফেজ হইতে চাও, আজকে এখানে তোমার উস্তাদ স্টেজের সামনে আসে। কোন ছাত্ররা পারবি উস্তাদের হাতটা দইরা কান্না কইরা দোয়া লবি? ছাত্ররা হুজুরের জড়াইয়া দইরা কান্না কর, দোয়া লব। বেয়াদবি করলে পা দুইটা দইরা মাফ চাও। আজকে মহিপুর বাড়ি কুয়াকাটার মানুষদেরকে দেখাইয়া দিতে চাই ছাত্র উস্তাদের ভালোবাসা কেমন। ছাত্ররা হুজুরের কাছ থেকে দোয়া লয়, চোখের পানি সারিয়া কুল লইয়া জোরে কান্না কর। বেয়াদবি করলে হুজুরের কাছে মাফ চাও। ও এলাকাবাসী ভাইরা তাকাইয়া থাকেন, ছাত্ররা হুজুরের দরিয়া কান্দে কান্দা। হুজুর মাদ্রাসা